নদীতে জল দেখতে অভ্যস্ত। দৃষ্টিভঙ্গি বদলে দেবে উত্তর 24 পরগনার বাগদার কোদালিয়া নদী। হেঁটে হেঁটে পারাপার করা যাচ্ছে নদী বলে পরিচিত ভূখণ্ড। নৌকার বদলে চড়ছে গরু। নদী ভরা জল এ কথা বলেই আমরা অভ্যস্ত, কিন্তু নদী ভরা গরু, নদী ভরা নৌকা, শক্ত মাটির উপর পড়ে থাকা, এই চিত্রই বাগদার কোদালিয়া নদীতে। যে নদী মাঠে পরিণত হয়েছে, দূর দূরান্ত যত দূর চোখ যায়, কোথাও কোথাও কিঞ্চিত মাত্র জল থাকলেও পুরোটাই কিন্তু একেবারে মাঠে পরিণত হয়েছে। কিন্তু এখন জল নেই, আমাদের চাষের দিকটা আমাদের খুব অসুবিধা, মানে চাষে আমরা আমাদের একবারে মানে মেরুদণ্ড ভেঙে যাচ্ছে। নদী বদলেছে মাঠে, ভ্রুক্ষেপ নেই কারো। বাংলাদেশ থেকে কোদালিয়া নদী প্রবেশ করেছে বাগদায়। বিস্তীর্ণ এলাকা জুড়ে ছড়িয়েছে নদীর ডানা। মৎস্য চাষ, শস্য ফলনের সুবিধা ছিল নদীতে। আজ খাঁখা, হাহাকার। প্রায় বন্ধের মুখে রিভার পাম্প। 6 মাস জল থাকে, 6 মাস জল থাকে না। এর উপরে নির্ভর করে এখানে চাষের এই নদীর থেকে যে জল যায় সেই জলের থেকে চাষ হয়। এখন চাষ বন্ধ হয়ে গেছে নদীর জল না থাকার জন্য। প্রত্যেক যেসব নেতারা আছেন তাদেরকে আমরা বলি যে স্যার আমাদের একটা এই জলের ব্যবস্থা করে দেন, আমরা চাষের যাতে একটু সুবিধার্থে পাই। যে আমরা তো চাষের উপর এবং মৎস্যজীবীদের উপরে নির্ভরশীল। নদীগুলো কেন্দ্র সরকারের আওতায়। শান্তনু ঠাকুর কথা দিয়েছিলেন সংস্কার করবেন। দায় ঠেলাঠেলিতেই বিশ্বাস রাখলেন শাসক নেতা। শান্তনু ঠাকুর কথা দিয়ে এসেছিলেন যে সাংসদ হওয়ার পরে এই নদী সংস্করণ করবে, এবং যেহেতু আমরা হাত দিতে পারছি না কেন্দ্রীয় সরকারের অধীনে, এবং ও প্রতিশ্রুতি সব মিথ্যা ভাওতা হলো, যার জন্য আজকে দুরবস্থা। আমরা ক্ষমতায় আসলে আমি আজ বিধানসভার বিধায়ক হিসেবে বললাম, প্রথম কথা থাকবে ইছামতি নদী যেমন সংস্কার শুরু হয়েছে মাননীয় শান্তনু ঠাকুরের হাত ধরে, কোদালিয়া নদীও তেমনি সংস্কার হবে ভারতের জনতা পার্টি যেদিন ক্ষমতায় আসবে। বাংলা অভিধানে একটা কথা আছে, সদিচ্ছা। পরিবেশ রক্ষার্থেও রাজনীতির রং লাগলো। বাসিন্দাদের দাবি পুনরায় ঢেউ উঠুক নদীতে, খরস্রোতা হোক স্রোত, পুরনো চেহারা ফিরে পাক কোদালিয়া। কেন্দ্র রাজ্য দড়ি টানাটানির ঊর্ধ্বে নাব্যতা ফিরে পাক নদী, এটাই কাম্য। বাগদা থেকে জ্যোতির্ময় চক্রবর্তী, ক্যালকাটা নিউজ।